আসসালামু আলাইকুম। সারফরাজ নিনাদ আবারও চলে আসলাম নিনাজ ডায়েরি থেকে। তো আজকে আমি আজগর আলী হসপিটালে আছি। এটা আমার ক্লায়েন্ট, অডিটে এসেছি। তো ক্লায়েন্ট ভাইদের মধ্যে একজন আছে সোহেল ভাই, ইঞ্জিনিয়ার সোহেল, খুব নাম করা ইঞ্জিনিয়ার। তো আজকে সোহেল ভাই আমাদেরকে খাওয়াবে। তা আমরা পার্টিসিপেট করব। সৌরভ ভাই, আরেকজন ইঞ্জিনিয়ার ভাই আছে, জাহিদ আছে আমাদের সাথে, অডিট করতে এসছে আমার টিম মেম্বার। আর শাহিন আরেকজন টিম মেম্বার আছে, সে অলরেডি ওয়ারিতে চলে আসছে। তো প্ল্যান হচ্ছে ওয়ারিতেই খাওয়ার। তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সৌরভ ভাই। হাই গাইস, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। আপনার অনুভূতি বলেন, যাবেন যে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু সোহেল ভাই ট্রিট দিবে, তো সেই সুবাদে জিনিসটা অনেক এনজয়েবল হবে। চলেন আমাদের সাথে। তো সোহেল ভাই কি আজকে প্রথম ট্রিট দিচ্ছে ভাই? না, আমাদেরকে এর আগেও ট্রিট দিছে, তবে আমরা এইভাবে এটাই প্রথম। আচ্ছা, মানে ক্লায়েন্ট এন্ড অডিটর একসাথে যাবে, এটাই প্রথম। বাট সোহেল ভাইয়ের আত্মা বড় আছে, বোঝা যাচ্ছে। এর আগেও অনেক বড়, তরমুজের মতো বড়। তার মানে তরমুজের মতো বড়, বোঝা যাচ্ছে। তার মানে আজকে ব্যাপক খাওয়া দাওয়া হবে, কোনো কার্পণ্যতা হবে না, বোঝাই যাচ্ছে। যাক, আমরা ওয়েট করতেছি আরো এখানকার রাজীব ভাইয়ের জন্য। আর কেউ আছে আমাদের সাথে? কেউ যাবে? আর রাজীব ভাই তো শুধু, তাই না? ওকে, শুধু রাজীব ভাই যাবে। তার মানে আমরা এখানে নাম্বার অফ পার্সন হচ্ছি 2-5 জন, আর আরেকজন ওয়েট করতেছে ওয়ারিতে। তো হ্যাঁ, 6 জন। তার মানে আমরা 6 জন আছি আপাতত, বোঝা যাচ্ছে। তো দেখা যাক আজকে আমরা কি, এখনো ডিসাইডেড না যে কোথায় যাব। তো আপাতত প্ল্যান করছি কই কই যাওয়া যায়। যাই হোক, যেখানেই যাই একটা ফুড রিভিউ দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা এখন ওয়ারিতে চলে এসেছি খেতে, কিন্তু এখনো আমরা ডিসাইড করতে পারছি না কই খাবো। সোহেল ভাই আজকে আমাদের হোস্ট। এখন আমরা ডিসাইডেড না কোনটায় যাব। ইউনি ক্যাফে আর ডাইনিং লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমাদের সৌরভ ভাই টচ করবে যে আমরা কোনটায় যাব। দেখা যাক, সৌরভ ভাই টচ করুন। তাহলে আমরা এক পাশে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি, আরেক পাশে শাপলা। হ্যাঁ, যদি মুজিবের ছবি পড়ে তাহলে আমরা এই পাশে যাবো। আচ্ছা, ইউনি ক্যাফে। মুজিবের ছবি, ইউনি ক্যাফে। ঠিক আছে। তোমার টস এটা কেমন হলো? আচ্ছা ঠিক আছে, এটা আমরা ঠিক আছে, আরেকবার আমরা এটা সোহেল ভাইকে দিয়ে এটা হাতে নাকি নিচে দিই। আচ্ছা, এটা আমি আরেকবার বলি, আরো 2বার করা হবে। 3বারে যে 2বার, নাহলে এটা হবে না। নিচে। আচ্ছা, না, নিচে না, মাটিতে। না, মাটিতে টাকা ফেলানোর সময় এখন আমরা রাজীব ভাইকে দিয়ে করাবো। হ্যাঁ, তারপর সোহেল ভাই করবে। কি হয়েছে? এখানে আবার লাউঞ্জে চলে গেছে। আরেকবার আমাদের সোহেল ভাই করবে। চুরি হবে না? মানে কি চুরি করছে? আমার মনে হয় চুরি করলাম। তাহলে আমরা কি ডাইনিং তাহলে আমরা যেহেতু জিতলাম, তাহলে আমরা আজকে ডাইনিং লাউঞ্জেই যাই। হ্যাঁ, ছাদের উপরে বসবো, রুফটপ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা এখন মেনু সিলেক্ট করে ফেলতেছি। রাজীব ভাই, সোহেল ভাই, থ্যাংক ইউ নিয়ে আসার জন্য। লাস্টে টপে এরে আমরা টচ কিছু না, এটা আসলে আমরা এখন রেডি করতে আমাদের রিজিকে ছিল ডাইনিং লাউঞ্জ, হয়তো বা এদের ওই যে প্ল্যাটার আছে, প্ল্যাটারগুলো ভালো। হ্যাঁ, ওই মাঝে মাঝে ইয়ে দেখি সেট মেনু, লাস্টে সেট মেনু। আপনি উপরে যান, ছবি উঠে আপনাকে দেন, উপরে যান, ওরা এসে বসে নিন।
আপনারা দেখতে থাকেন। আমি তো দেখছি তো। মেনুগুলো এত পরিমাণে বেশি থাকে যে একটা সময় একটা সিলেক্ট করা কোনটা কোনটা হবে? মানে ইন্ডিয়ান আইটেমগুলো হবে, এই প্ল্যাটারগুলো হতে হবে। আচ্ছা, একটু রিকমেন্ড করেন তো ভাইয়া, আসলে কোনগুলো নিতে মানে পারেন? আপনাদের এখানে মানে বেশি পপুলার কোনটা আর কি? মানে আপনাদের পপুলার ব্র্যান্ডের কোনটা? হ্যাঁ, আমরা না আজকে ভাইয়ের তৈরি একটু করে দেখা যেহেতু যায়। আপনি এক্সপিরিয়েন্স যে এই প্ল্যাটারটা ভালো হয়, ওরকম আমাদের একটা রিকমেন্ড করেন। সুপরতন সবার প্রথম খাই। পরে মেহেন্দি শাসন এই 1:2 থাই ফ্রাইড চিকেন 1 পিস, থাই ফ্রাইড রাইস। প্রথমে সুপার অন্তর আসলো, এর 10 মিনিট পরে একটা মেহেন্দি শাসন। মেইন বিফ জিঞ্জার মাশরুম চিলি, চিকেন চিলি মশলা, মানে চিকেনও আছে বিফও আছে, মিক্স ভেজিটেবল, এগ সানি সাইড আপ, সসেস মিন্ট সালাদ আর হানি মাস্টার্ড ড্রাই ফ্রাইড। খারাপ না এটা। এটা ভালোই না। হ্যাঁ, এটা আপনি যেহেতু বলেছেন এই নেই, কয়জন আমরা? আমি তো খাচ্ছি না। এটা কি বল? আর আপনি কেশনাথ সালাদ খান? যেহেতু রাজীব ভাই সৌরভ ভাই ডায়েটে আছে, তাহলে কেশনাথ সালাদই ভালো হবে। মানে কেশনাথ সালাদ যেহেতু ডায়েট শুরু করছে, সালাদ না। ডায়েট যেহেতু শুরু করছে, আমরা এটাকে বাধা দেবো না, আমি চালিয়ে যাক। আর চাইলে খাইতে পারে, না খাইলে তো এটা না আজকে যদি এটা খাই তাহলে আমার লাস্ট 2-3 দিনের কষ্ট বৃথা। আরে আছে খেয়াল ভাই, একদিনের জন্য আজকে আমাদের জন্য আমরা চলে যাচ্ছি আজকে। একদিন খান ভাই, সমস্যা নেই। 1, 2, 3 তিনটা তিনটা প্লেটাতে আর ড্রিঙ্কস কি নেবেন? বিফ আছে নাকি? বিফ চলবো না তাই না? বিফটাও হ্যাঁ ভাই, একটা বিফ ছাড়া একটা করা যাবে তো? হ্যাঁ ডবল চিকেন, মানে সেম হবে না তো তাইটা? অন্য কিছু এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেন, একটা বিফের দেন আর একটা কাস্টমাইজ করবেন, আপনি শেফকে গিয়ে বলবেন যে এরকম আছে, একটা বানায় দেন। যদি আপনার শেফ এক্সপার্ট হয়, আমার দাম 5 মিনিট লাগবে একটা জিনিস বানায়। কথা বলছেন, আপনি অন্য প্লেটার দেন। না না সমস্যা নেই, কোনটার জন্য এটা? শুধু এই যে জিঞ্জার সমস্যা নেই, এটার জন্য আমার কারেক্টারটা নেই দরকার নেই। এটার জন্য একটা শুধু বিফের আইটেমের জন্য তো চেঞ্জ করে লাভ নেই। সমস্যা নেই। বিফ নিবেন। আচ্ছা চিকেন না মানে ওইটার জন্য মানে হবে না। বিফটা আলাদা রাখলো, বিফটা মানে তিনটা তো না। একটা প্লেটারে আপনি বিফ না, আপনি আপনার বিপের বদলে যেটা চিকেন হয় ওটা এক্সেপ্ট করে দেন। একটা বিফটা আলাদা দিলে হতে পারে, হ্যাঁ, একটার বিফ আলাদা করে দেবেন, ওটার সাথে মানে যেটা ঠিক আছে? একটার বিফ আলাদা করে দেবেন। যে এখানে যেরকম 2টা প্লেট আসবে না, একটা প্লেট ওটাতে বিফ দেওয়া তো শেষ। একটা ভিউয়ার্স, তাহলে আমরা কয়টা দিচ্ছেন? আমরা তিনটা দিচ্ছি ওটা না? মেনু সিলেক্ট করে ফেলেছি। ফার্স্ট এটা হচ্ছে যে মেনুটা নিয়েছি, এটা হচ্ছে 1:2। হ্যাঁ, কি কি আছে আমি একটু বলে দিই। স্পেশাল থাই লেমন গ্রাস স্যুপ, থাই অন্থন 2 পিস থাকবে, এটা থাই ফ্রাইড রাইস আছে, এটা থাই ফ্রাইড চিকেন 1 পিস থাকছে, বিফ জিঞ্জার মাশরুম অথবা চিলি কারি, চিকেন চিলি মশলা কারি, মিক্সড ভেজিটেবল, এগ থাকছে, সসেস মিন্ট সালাদ, হানি মাস্টার্ড গ্রিন কারি সস। এটা প্রাইস হচ্ছে 700 অ্যান্ড এটার উপর আবার 15% ভ্যাট অ্যাপ্লিকেবল। যাই হোক, ইভেন্চুয়ালি আমরা এটা সবাই ডিসিশনে যেতে পারলাম যে এটা কিন্তু আরেকটু জিনিস যেটা আমরা 1:2 কিন্তু প্লেটারটা 1:2। এটা 1:2 একজনের জন্যই 700 না, ভয় পেন না, এটা আসলে দুইজনের জন্য আর কি। যাই হোক, 1:2। থ্যাংক ইউ আবারও সোহেল ভাইকে। আমরা কিন্তু ইয়ে নিয়ে নেই, কোনো সব ড্রিঙ্কস ড্রিঙ্কস বা পানি টানি একটা বলতে হবে। আচ্ছা, ওটা আলাদা করে দিবেন, বলে দেন। তো এখন আমরা সবার অভিজ্ঞতা জানবো, যে এক এক করে যে কেমন লাগছে তাদের অভিজ্ঞতা আসার পরে, এরপর খাওয়ার পর আরেকটা অনুভূতি জানবো। তো ফার্স্ট শুরু করবো হচ্ছে ভক্ত ভাই থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবার প্রথমে তো আমরা সবাই অলরেডি সোহেল ভাইকে কয়েকবারই থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি, তারপর আমি আরেকবার দিলাম। আজকে থ্যাংক ইউতে সোহেল ভাই ঘরে যাবে, তরমুজের সব কিছু চলে যাবে। আচ্ছা যাই হোক,
এখানে আসছি, পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন অলমোস্ট বলা যাচ্ছে। আর যেহেতু আমরা সবাই মিলে প্ল্যাটারটা সিলেক্ট করলাম এই পর্যন্ত, তো দেখা যাক, এরপরে তো না খেলে আর নেক্সটটা কিছু বলা যাবে না। আগে আমরা এনজয় করি ফুডটা, তারপর আবার আমরা রিভিউতে যাবো। থ্যাংক ইউ রাজীব ভাই রাজীব ভাই। Thanks, Sohail bhai, and Ninad bhai also. Ninad bhai হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা কিন্তু কারণ নিনাদ ভাই ইউটিউবটা না নিলে কিন্তু এটা হতো না, এটা হতো না। Ninad bhai thanks পাচ্ছে। আর হোপফুলি আশা করি যে ফুডটা খুব এনজয় করবো আমরা, তো সেই জন্য ওয়েট করতে থাকি। আমাদের প্ল্যান ছিল যে আমরা রোডটুকু বসেই ফুডটা নিব, কিন্তু আসলে ওই ফ্রেশ হওয়ার জন্য নিচে আসতে হলো, আমরা নিচেই বসে গেছি। তো সোফার ওই এনজয় করি। থ্যাংক ইউ। সোহেল ভাই আমি আর কি বলবো, আমি হোস্ট। আমি যেহেতু হোস্ট, নিনাদ ভাই এবং রাজীব ভাই সরব সরকার ব্যক্ত করে ধন্যবাদ যে আসলে আমি খাওয়াইতে পারতেছি বলে এর জন্য দেওয়া। আর আমি তো পাইছি যে আমি আমি যেহেতু খাওয়াইতে পারতেছি এই জন্য আবার আমার নিজেকে প্রার্থনা করি যেন তার সকল মানে মনের সকল অসুবিধা এখন তো আর ঘটনা হচ্ছে যে আমরা আসলে না, এখন খাওয়া দাওয়ার পরে আসলে আসল feedback পাওয়া যাবে। খাওয়া দাওয়ার ঠিক আছে, থ্যাংক ইউ। সোহেল ভাইকে থ্যাংক ইউ দিয়ে শুরু করতে যাচ্ছি আবারও। একটা জিনিস বুঝলাম না, ভাইয়ের প্লেটে 2টা ফ্রাইড চিকেন পড়লো কেমনে, আমাদের একটা বুঝলাম না তো। যাই হোক, সোহেল ভাইয়ের প্লেটে 2টা ফ্রাইড চিকেন আর সবার প্লেটে একটা করে ফ্রাইড চিকেন, বুঝলাম না এটাই তো, এটা কি পার্সিয়ালিটি হলো তাহলে বুঝলাম আমরা না। ওনাদেরকে বলে দিই একটা নিয়ে যাক। এটাকেই বলে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো ডিমটা খেয়ে দেখি ডিমের স্বাদ কেমন হয়েছে। এটা ডিম আর কি হবে ভাই, বাসায় যা করেন ডিম সেটাই। ডিমের আলাদা কোনো স্বাদ নেই। ভেজিটেবলটা ভালো হয় নাই, একটু গাজর, একটু ফুলকপি। রাইসের রিভিউটা কেউ দিয়ে দেন। রাইসটা দাম, রাইসটা একটু গাজর টাজর দিয়ে জাস্ট একটু ডিম দিয়েছে মনে হয়, চিকেন পানি, চিকেন নেই। সাদা মাটা এগ ফ্রাইড রাইস। এটা সাদা মাটা একটা এগ ফ্রাইড রাইস বলা যাবে, এগও ঠিক মতো নাই। রাইসে যদি রিভিউ দিতে হয় 10-এ 6। সৌরভ ভাই কত কত আপনার কত রিভিউ বলেন, রেটিং দেন। $6 উনি আমার সাথে একমত। ও আচ্ছা, এখানে বিফ আছে, ওটাতে সোহেল ভাই 3 দিয়েছে, রাজীব ভাই কত দিবে? দিতে না, আমি সোহেল ভাইকে রিকোয়েস্ট করেছিলাম 3-এর নিচে যেন না দেয়। মানে 10, 3-এর নিচে যেন না হয়। আপনি 3। আর সে কনফিউজ ছিল যে সোহেল ভাই আরো নিচে দিবে। বিফটাও মোটামুটি আমি 5 দিচ্ছি বিফে। মিলিয়ে আবার 5 দিলাম, নাহলে কষ্ট পাবে। যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে আবার ইউনি ক্যাফেতে যাব। জায়গা আছে পেটে, আমরা কিন্তু আবার ইউনি ক্যাফে যাবো খেতে। কে এতক্ষণ পরে জাহিদ ভাই আসছে। যাই হাসতেছিল না আমার কথা শুনে, এখন আসলো। মনে হয়েছে এখান থেকে খাওয়ার পর আবার নিজে খাবো। আমার দিনে 3-4টা রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা আছে, নো ম্যাটার। আপনার ফুড রিভিউ তো দিতে গেলে যদি ওরকম কম্পেয়ার করতে যায় তাহলে তো সাথে সাথেই খেতে হবে।
যাক, এবার একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেন কারিটা মানে আমার পক্ষে তো সম্ভব না হ্যাঁ, চিকেন কারিটা খারাপ না, ভালো, 6-7 দেওয়া যায়। ফ্রাইটাও ভালো হয়েছে, খারাপ না। ফ্রাইটার নাম্বার দেন, আপনার 2টা দিছে তো, আপনি 2টা ফ্রাইড চিকেন দিছে আপনার। যাক ভাই, 5-6 দিছে। সৌরভ ভাইয়ের কাছে কোনটা ভালো লাগছে বেশি? ডিম না, হ্যাঁ, আমার কাছে ডিমটা বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি ডিমের রিভিউটা দেওয়া সবচেয়ে সোজা। কারণ আছে, কারণ আমরা সবাই মোটামুটি ডিম বানাতে পারি। যদি বলে যে এখানে সবচেয়ে ভালো বলবে ডিমটাই ভালো। সবচেয়ে ভালো ডিমটা হচ্ছে, পারফেক্ট হয়েছে। তাই না ভাই? সব ড্রিঙ্কসটা খেয়ে দেখি যদি আবার ওটাকে ছাড়া যায় হ্যাঁ, সব ড্রিঙ্কসটাও রান্নাটাও তো আবার কেমন হয়। রাইট, লবণ মিষ্টি। ঠিক আছে, এরপরে আমরা ছাদে যাব। এখন আমি একটু শান্তি মতো খাই। যাক, আমরা এখন নিচে খেয়ে উপরে উঠতেছি, রুফটপে যাচ্ছি। এখানে ডেজার্ট বা ড্রিঙ্কসটা নিব। নিচে একটু হতাশ হয়ে গেছি, দেখি উপরে গিয়ে ড্রিঙ্কস আর ডেজার্টটা নেওয়া যায় কিনা। দেখি কফি সুন্দর করে সাজিয়েছে, খারাপ না। এই রেস্টুরেন্টে এসে মাস্ক পরে থাকাটা কি মানেটা কি? ও, তাও তো অনেকের তো লেখা থাকে নো মাস্ক, নো মাস্ক নো সার্ভিস। তাহলে এখন মাস্ক খাবার বাহ, সুন্দর লাগতেছে। এখানে বসিনি, তখন গরম ছিল এই কারণে। ভাই, আপনারা দোলনায় বসেন, আপনাদের ছবি তুলে দেওয়া হবে। আমরা এখন এই জায়গাটা বসতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর নর্মাল খাওয়া, ওরকম ঝামেলা নাই। ওই যে ওখানে ভালোবাসা আছে সোহেল ভাই আপনার জন্য। আর এখানে হচ্ছে ভরা পূর্ণিমা, যদিও আপনাদের দুজনকে মানাচ্ছে না, একটা মেয়ে থাকলে মানাতো আর কি। দেখেন, পুরো রেস্টুরেন্টটা দেখাচ্ছে। এখানে আড্ডা মারার জন্য ভালো। বুঝছেন না ভাই, কক্সবাজারে আমরা ফ্যামিলি, আমি ম্যাক্সিমাম ফ্যামিলি ট্রিপে যাই এগুলোতে। আচ্ছা আচ্ছা, আমি একটা জুস খাবো। লাচ্ছি খাবেন কোনটা? পাশেই একজন না, জুস টুস খাই। একজন থেকে অফার করলাম যে ভাই একটু আসেন না, একটু ছবি টবি উঠাই। অবাক হয়ে গেছে। নেন বলেন। আমি বললাম যে ভাই আপনি এমন আচরণ করতেছেন, আমি কি আপনার কিনে চেয়েছি বেশি হিসেবে দেয় ছবি উঠে। এখানে এখানে আমরা কি ভাবির কথা বলছেন নাকি না? মানে আপনি অন্য কারো কথা ভাই, মেয়েদের ফল করছিলাম যে ভাই আসেন না, একটু ছবি উঠাই। কোনো মেয়েরে এমন ভাবে তাকে ভাই পাগল নাকি আপনি? আমি বললাম যে আমি বেশি কিছু জানি না, আপনি কিনে চেয়েছি। আপনারা কি খাবেন? কোক টোক? ও আমার পালাইও আমরা নিচে মোটামুটি খেয়ে এসে পড়েছি, এখন খালি ড্রিঙ্কস খাওয়া বাকি। জুস টুস বাকি কি আছে? ড্রিঙ্কস নাকি যে আপনি ফাঁকা ভাবি এবার অন্য কারোর সাথে উঠাইছে আপনি ফাঁকা অনেক আছে। ভালো, রুফটপটা সুন্দর, খারাপ না। খাওয়ার চেয়ে পুরোটা ওপেন থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আপনার ফ্রেশ জুস হয় না, আমাদের এখানে কিছু মিল্কশেক হবে। মিল্কশেক বলতে তাও সবগুলো আপনার এখন অ্যাভেলেবেল না। আর কফি হবে, কফি। মিল্কশেকের ভিতরে আপনার স্ট্রবেরি আর ভ্যানিলা মিল্কশেক হবে, আর বাকিগুলো এখন লাচ্ছি আছে? কি কি আছে? লেমন মিন্ট আছে? লেমন মিন্টটাও হচ্ছে না। আচ্ছা, লাচ্ছি আছে? লাচ্ছি আছে, লাচ্ছি লাচ্ছি থাকলে হতো লাচ্ছি লাচ্ছি থাকলে আমি সুগার ফিটে নিলাম। তাহলে নিয়ে সব ড্রিঙ্কস শুধু শেকস আছে? মিল্কশেক শেকসের ভিতরে সবগুলো নেই, আপনার স্ট্রবেরি আর ভ্যানিলা হবে। আর হচ্ছে আমাদের আর বাকি কোনোটাই আজকে হচ্ছে না, মানে তো আউট। তাহলে আপনি কোনটা খাবেন? সবজি আমি ডিম খাবো। মাউন্টেন ডিউ আছে? একটু দেখতে হবে। দেখেন তো, তো দেখে আসেন। আপনি? ডিউ স্প্রাইট 7 আর একটা ডিউ আপনি? আমি নর্মাল ওয়াটার, আমি আর আপনি? সুগার নিতে চাচ্ছি না। আমি শেষ।
কি কোক স্প্রাইট স্পিড আপনি ডিউ স্পিড নাই খাই সেদিন একজনের কথা শুনলাম বলে ইয়াং জেনারেশন যদি ডিউ ছাড়া অন্য কিছু খায় তাহলে নাকি বয়স বেড়ে যায়। মানে ইয়াং জেনারেশনের জন্য নাকি ডিউ। তাহলে বয়স কম কমানোর জন্য ডিউ সারা জীবন খায় আসলো কোক স্প্রাইট আরে ভাই এটা একটা ফ্যাশন বুঝুন না কেন? এখন ডিউ খেতে হবে। ওটা দিয়ে পোলাপানটা একটু ইয়ে করা আর কি। মানে ওই যে একটু আমি চিন্তা করছি আমি একটু ফালুদা খাবো। আচ্ছা আমাদের বাংলাদেশে কি থামস আপটা পাওয়া যায় না? না থামস আপটা পাওয়া যায় না আলাদা আছে? ইন্ডিয়া মনে থামস হয়। আপটা কিন্তু জোস হ্যাঁ ক্যাটগুলি কি দিচ্ছে দেখেন। অ্যাডগুলো যেরকম আমি জায়গায় খাইছি বাট এটার একটা আলাদা একটা টেস্ট আছে। আপনি আমার সাথে একটু ফালুদা শেয়ার করে সরি প্লিজ ভাই। আজকে আর আপনি একটু শেয়ার করেন। এখন আমাকে শেয়ার করতে বলছেন পরে আবার বলবেন আপনি না কিচ্ছু বলবো না ভাই ভাই কিচ্ছু একটা সময় একটু ক্রেডিট হ্যাঁ এটা নিয়ে কি দুইজন মিলে একটু ফালুদা খাই। আমি ফালুদা এত বেশি ফালুদা খাওয়া যাবে না আসলে। এখানে আমি ছাড়াও আরো 5 জন আছে। না আপনি আমার সাথে ভাই একটু ম্যাচ করে দুজনে হ্যাঁ মোটা আছি ম্যাচ করে। আরে তোমরা তো ফ্রি চাই। আচ্ছা ফালুদা কি গ্লাসে দেন আপনারা নাকি ফালুদা? কফি কোনটা আছে? কফি আপনার 4টাই হবে, কোল্ড কফি হট কফি 4টাই। না কফি টফি খাও না, তাই ঘুমের সমস্যা বা গ্যাস হবে। ওই গাড়া খায় অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা আপনি একটা কাজ করেন না আমি কফি খাই। মাউন্টেন ডিউ নাই? মাউন্টেন ডিউ তো 3টা। একটা হট কফি দিয়ে দিবেন। হট কফি কোনটা নেবেন? আর এখানে হচ্ছে আপনার রিফ্রেশিং মিল্ক এসপ্রেসো আর একটা হচ্ছে আপনার ডার্ক চকলেট। না ডার্ক চকলেট না এমনি। রেগুলারটা ডিউ নরমাল দিবেন আমাকে। হ্যাঁ আমারও নরমাল। ডিউ নরমাল হবে, মানে ডিউ যেটা ছিল ওটা আপনার আমাদের ঠান্ডা হবে। যাই পাই খালি হবে না, তাহলে কি হবে? নিচের থেকে শুরু করে যা বললাম এটা হবে না, এটা অ্যাভেলেবেল না। এটা হোটেল দিয়েছেন অনেক কিছু তাহলে খারাপ এগুলো দিয়েন না। হ্যাঁ যেগুলো আমাদের নেই এগুলো একদম আমি ক্লোজ দিয়ে রাখছি, দেখছেন এটা না, এখানে তো ক্রস দেওয়া নাই। এগুলো হচ্ছে সবসময় আপনার হয়, বাট আজকে এখন আমাদের স্টোর আচ্ছা দেন ভাই কি আর দেন ঠান্ডায় দেন। আচ্ছা ডিউ কয়টা হবে? 3টা ডিউ দেন। 3টা ডিউ হবে আর কফি হবে, হবে না কফি কফি একটা একটা। আর আপনি কি স্পিড আছে স্পিড হবে না আপনার ডিউ ডিউ 4টা ডিউ দেন। 4টা ডিউ আচ্ছা 4টা ডিউ। ডিউ আর একটা হচ্ছে আপনার আচ্ছা আপনার কফি দিন না, একটা স্ট্রবেরি দিন। স্ট্রবেরি মিল্কশেক আগে স্ট্রবেরি না 4টা ডিউ দেন। আমরা ওখানে এটা 5টা না খাবে না করার একটা এখান থেকে আমরা ইউনিক ক্যাফেটা আবার দেখতে পাচ্ছি। আমরা ইউনিক ক্যাফেতে যাব, নো প্রবলেম। আমাদের ইউনিক ক্যাফেতে খাওয়াবে সৌরভ অধিকারী ভাই। না এখানে না, আগে কথাটা বলে নিই, আমাদের কি সৌরভ অধিকারী ভাই ইউনিক ক্যাফে খাওয়াবে? হয়ে যাবে, সমস্যা নাই। হয়ে যাবে। আচ্ছা যাই হোক আজকে না, আজকে বলে তো আমি লাভবান। হ্যাঁ উনি লাভবান। আজকে যদি আপনি দেখেন আমি লাভবান। না ভাই একটু সন্তুষ্টির বিষয় আছে। আমি খেতে পারবো না, আপনি এটা দেখে ভালো লাগবে আপনার? হ্যাঁ সৌরভ ভাই আপনি নেক্সট উইকে খাওয়াই দিন আমাদের আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সবকিছু ঠিকঠাক থাকুক তখন দেখি। অসুবিধা নাই, সিরিয়াল মতো চলবে, সমস্যা নেই। হ্যাঁ এরপর আমরা তো আসি, এরপর সৌরভ ভাই, তারপর আমি আছি, আমাদের রাজীব food ভাই review আছে। চলবে। হ্যাঁ ফুড রিভিউ চলবে। ঠিক আছে যাই হোক, আমাদের এখানে মাউন্টেন ডিউ চলে আসছে। এটা দেখানোর মতো কিছুই নাই, এবং এটা স্বাদটাও ঠিকই থাকবে আশা করি। এটা স্বাদটাও আশা করি ঠিক থাকবে, পানি টানি মিলায় নেই। এটা রান্নাটা ভালোই হবে হয়তো। যাই হোক আজকে আমরা এখানেই আজকে সর্বশেষ শেষ করছি যে রান্নাটা ভালো ছিল না খারাপ ছিল। জাহিদ ভোট দিয়েছে যে ভালো হয়েছে। না সেটা ভালো হয়েছে, আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি। একটু হলুদটা একটু কম কারণ হলে আমি ভালো। তো আসলে পেইড রিভিউ দেই না, মাগনাও খাওয়াই নাই। এখানে সোহেল ভাই খাওয়াইছে, রেস্টুরেন্টে কিন্তু মাগনা খাওয়াই নাই। যাই হোক, তো আমরা আজকে এখানেই শেষ করবো। রেস্টুরেন্টের মোটামুটি রুফটপ সুন্দর আড্ডা মারার জন্য, খারাপ না। তো আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ। বেশি বেশি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। মেয়ে মানুষ হলে আরো ভালো হইতো।